তখন কিরকম ছিল তোমাদের, ধরো স্কুল লাইফ বলো বা কলেজ লাইফ বলো? তখনকার ইন জেনারেল যেটা ছিল যে পড়াশোনার সাথে সাথে খেলাধুলোটা খুব প্রাধান্য পেত। তো এই ধরো এই কালচারাল জগতে তোমার কি মনে হচ্ছে, মানে জিনিসটা কিরকম চলছে? আমি এই মিডিয়া জগতে মানে কালচারাল কালচারাল ফিল্ডে যেটা জানতে চাইছিস, আমি রিসেন্টলি অর্গানাইজাররা আমাকে ইনভাইট করেছিল, আমি একটা জায়গায় গেছিলাম বিল্ড একাডেমিতে, সাজাটাই দিন। তো সেখানে গিয়ে দেখলাম যে অনেক সেলিব্রিটি আমন্ত্রিত হয়েছে। তো অনেকেই এলো না, তাদের জন্যে কিছু বলাও হলো না যে কেন এলো না, কিন্তু একজন এলো। তার আসার উদ্দেশ্যটা পরে বুঝতে পারলাম যে একটা সিডি সে তার একজনকে দিয়ে তারা ডুয়েট গিয়েছে। তো লেটে এলো প্রথম কথা, স্টেজে কি করলো, আমি ঠিক সময় এসেছি। আমি ভাবলাম যে মিথ্যা কথা বলার তো কোনো দরকার ছিল না, লেটে এসেছে লেটে এসেছে ঠিক আছে। তো দেখলাম তার প্রধান স্বার্থ হচ্ছে যে সে টাকা নিয়েছে, ওই যে সিডিটা রিলিজ করেছে তার জন্য 15,000 টাকা। হয়তো তার 5,000 টাকা সিডি নিতে হবে না জানি না, কিন্তু সেলিব্রিটি কিন্তু 15,000 টাকা নিয়ে নিয়েছে। আর সেলিব্রিটি, এই যে সেলিব্রিটি, এই সেলিব্রিটি কিন্তু আবার কি করছে, আমি টাকা নিয়ে কাজটা করেছে। এবং তার 15,000 টাকা নিয়েছে, ওর 1500 টাকা সিডি বিক্রি হবে $9। এনিওয়ে, তো এই যে সেলিব্রিটি স্ট্যাটাস গুলো এনকাজ করছে, তারা গদিতেও গাইছে, তারা রবীন্দ্রসদনেও গাইছে, তারা বড় ফাংশনেও গাইছে, আবার তারা আমেরিকাতেও যাচ্ছে। খালি তারা জায়গা ছাড়ছেন, মানে দেশে বিদেশে সবেতেই যাচ্ছে স্যার। হ্যাঁ, আর তারা কিছু ওই ছাত্রছাত্রী মানে শেখায় ন্যাচারালি, কারণ তারা 8-10টা স্কুল খুলেছে এবং সব জায়গায় তারা যেতেও পারে না। তারপরে তারা ওই তাদের ছাত্রছাত্রীকে দিয়ে কাজ চালায়, কিন্তু কমিশন বা তাদের যে প্রাপ্য সেই ছাত্রছাত্রীরা হয়তো পাচ্ছে কিনা জানি না, কিন্তু তারা কিন্তু পেয়ে যাচ্ছে, এটা আমার কাছে খবর আছে। তো তারা হিউজ অ্যামাউন্ট মানে তারা পাচ্ছে। আমার বক্তব্য যেটা এখানে, আমার সেলিব্রিটিদের কাছে একটা অনুরোধ থাকবে যে তারা তাদের যে মানে মৌলিকতা, যে তারা যেভাবে শিখেছে তাদের সেই জিনিসটা যদি তারা ছাত্রছাত্রীদের ইম্পার্ট করতে পারেন, তাহলে সেই ছাত্রছাত্রীগুলো হয়তো তাদের থেকেও আরো বড় সেলিব্রিটি হয়ে যাবে। কিন্তু তারা তাদের কিন্তু ছেড়ে দিচ্ছেন, তাদের কোনো সুযোগ দিচ্ছেন না। তার মানে এইটা তুমি বলতে চাইছো যে এটা হচ্ছে একটা ইনসিকিউরিটি? হ্যাঁ, সেটার জন্যই ছাত্রীদের লিফট করতে চাইছে না, কারণ প্রমোট করতে চাইছে। হ্যাঁ, কারণ তারা জানে যে আমাদের ফিউচার চলে যাবে। এই কম্পিটিটিভ সিকিউরিটি এক নম্বর। 2 নম্বর হচ্ছে যেটা এদের মূল্যবোধ, সেটা হচ্ছে গ্রিড, এদের টাকার চাহিদা। তাদের হয়তো বহু টাকা রোজগার করছে, কিন্তু আরো টাকা রোজগার করবো, আমি আরো কমিশন নেবো, আমি আরো স্টুডেন্ট ভর্তি করবো। তারপরে তাদের যে কোয়ালিটি সেটা ডিগ্রেড করে যাচ্ছে। আর তারা নিজেরা কিন্তু তাদের যদি জিজ্ঞেস করে, তারা নিজেরা দে আর নট হ্যাপি অলসো, দে আর ইন্টারনালি ক্যান নট ফিল হ্যাপি, বিকজ তারা তো জানছে যে আমরা রিসিভ করছি সমাজকে। আমি তো আমার যে কোয়ালিটি আমি সেটাকে ইম্পার্ট করছি না, আমি তো এটা ব্যবসা করছি। ইট ইজ অলসো গোয়িং অন সেলিব্রিটি। সেই সেলিব্রিটিদের আমার অনুরোধ, উপদেশ নয়, অনুরোধ যে তারা তাদের পথ ছেড়ে দিয়ে তারা কিছু পরের ধাপের স্টুডেন্টদের তারা প্রমোট করুক এবং তাদের ছেড়ে দিয়ে তারা ঠিক চালিয়ে দেবে সুন্দর করে। কারণ দেখুন, পয়সার ডিমান্ড কোনদিন তাদের বেড়ে যাবে। তারা যতদিন যদি আমি কন্ট্রোল না করতে পারি, আমার আনএন্ডিং ডিজায়ার থাকবে। আর আনএন্ডিং ডিজায়ার হলে মনে করো যেসব ছাত্রছাত্রী তারা হয়তো একটু রুটি রোজগারের জন্য তারা করছে, অনেকে এরাও তো করছে, তারা শুধু ওই ফসলকারের জন্য করছে, তাদের হয়তো সেটা দিয়ে তাদের হয়তো কিছু ব্যবসা চালান হবে, তাদের কিছু পেট পাতলা হবে, কিন্তু সেটাকে তারা বঞ্চিত করছে এই সেলিব্রিটির জন্য। তাও সেলিব্রিটিদের এই জিনিসটা ভাবা উচিত। আসলে কোথায় থামতে হবে জানে না। রিসেন্ট কাগজে দেখলাম বিদেশেও কিছু কিছু অর্গানাইজার যারা ফাংশন করে থাকেন, আমাদের এখান থেকে সমস্ত শিল্পীদের নিয়ে যাচ্ছেন সেলিব্রিটিদের। তো সেই সেলিব্রিটিরা দেখলাম
কিছু সময় কোনো সময় তাদের কিন্তু মানে তারা সেখানে প্রপার রেসপেক্ট পাননি ইত্যাদি ইত্যাদি। তো সেখানে অনেক সেলিব্রিটি তারা রিগ্রেট করেছেন যে আমাদের কোথায় কোনো জায়গায় থামা উচিত ছিল, আমাদের আসা উচিত ছিল না। তো মানে আনএন্ডিং ডিজায়ার হ্যাঁ আছে বলেই হ্যাঁ। জিনিসটা তারা তারা কিন্তু তারা কিন্তু ধরে দেখেছে, কিন্তু আগেও হয়েছে কিন্তু যে তাদের প্রপার রেসপেক্ট দেওয়া হয়নি। সেটা যেসব তারা সত্ত্বেও তারা যাচ্ছে, তারা সত্ত্বেও তারা যাচ্ছে। এবং এইবারে আমি দেখলাম যে তারা এবার বলছেন যে আমাদের বোধহয় মানে না যাওয়াটাই উচিত ছিল। তার মানে তাদের এই যে মূল্যবোধ, কিসের মূল্যবোধ, তাদের এই যে মানে বিদেশি মুদ্রা বা পয়সা, মানে ডিজায়ারটাকে কন্ট্রোল রিজার্ভটাকে কন্ট্রোল করা, এইটা তাদের এই অনেক বেশি বয়স হলেও রিয়েলাইজেশন হয়েছে। রিয়েলাইজেশন হয়েছে। সেটার জন্য আমি খুব হ্যাপি যে এটা হচ্ছে আস্তে আস্তে। তা এটা এবং তাতে করে আরো অনেক শিল্পী তো তাদেরও মনোভাব হয়েছে, তারাও মানে এটা বলতে চলেছে যে না আমাদের একটা জায়গা থামতে হবে। তার মানে এরপরে হবে কি